সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন ইসরায়েল কর্তৃক আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরিত হামলা এবং হত্যার প্রতিবাদে আমরা কিছু মানুষ সেখানে সমবেত হয়েছি। আমরা ফিলিস্তিনের পক্ষে একাত্মতা ঘোষণা পোষণ করছি যে পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, কিন্তু এই 57টি মুসলিম রাষ্ট্র আজ ঘুমিয়ে আছে। ফিলিস্তিনের সূচনা পর্যন্ত ইহুদিদের কামানের সামনে দাঁড়িয়ে শহীদি কাফেলা, শহীদি তামান্না, শহীদি কাফেলা ভূমিকা পালন করছে, কিন্তু আজ বিশ্বের অনেক প্রভাবশালী মুসলিম রাষ্ট্ররা হাঁ করে তাকিয়ে দেখছে, কোনো প্রতিবাদ করছে না। সৌদি বলেন, দুবাই, কাতার বলেন, বিশ্বের প্রতিটা মুসলিম রাষ্ট্র আজ আমেরিকার হাতে জিম্মি হয়ে আছে, ঠিক কিনা? আমরা বাংলার মুসলমান, আমাদের তেমন কোন সাধ্য নেই, কিন্তু আমরা আমাদের এই মৌন সম্মতন আমরা জানাতে চাই ফিলিস্তিনদেরকে যে আমরা আপনাদেরকে হাত দিয়ে জিহাদ করে সহযোগিতা করবো, এই সামর্থ্য আমাদের নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি তোমরা হাত দিয়ে জিহাদ করতে না পারো তাহলে জবান দিয়ে প্রতিবাদ করবে। আমরা এখানে সমবেত হয়েছি, জবান দিয়ে প্রতিবাদ করছি। বিশ্বের মুসলিমদেরকে আমরা দেখাতে চাচ্ছি আমরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছি। পৃথিবীতে প্রায় 200-এর উপরে রাষ্ট্র রয়েছে, কিন্তু কোনো একটা রাষ্ট্র ইসরায়েলের পক্ষে নেয় নাই। সব কটি রাষ্ট্র, এমনকি অনেক খ্রিস্টান রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করেছো, হুনাইনে মুসলমানদেরকে জয়ী করেছো। খন্দক বলেন, হুনাইন বলেন, সব কটি যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, কিন্তু মুসলমানরা আসমানি সাহায্যের মাধ্যমে আল্লাহ ফেরেশতা নামিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছে, ঠিক না? সংখ্যায় ফিলিস্তিন কম হতে পারে, কিন্তু যখন আল্লাহর সাহায্য আসমান থেকে আসবে তখন আর গোলা বারুদ আর ক্ষেপণাস্ত্র কোনো কাজে আসবে না, ঠিক কিনা? সেই অপেক্ষায় রয়েছি। নবীগণ পর্যন্ত বলতে হয়েছে আল্লাহর কাছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কিন্তু আল্লাহর সাহায্য এসেছে, ধৈর্য ধারণ করতে হয়েছে। মুসলমানদেরকে বলবো, ফিলিস্তিনি মুসলমানদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন। মুসলমানদের আপনাদের সাথে আছে, অবশ্যই আল্লাহর গায়বী খাজানা আপনাদের উপর আসবে, অচিরেই দেখবেন আপনারা স্বাধীন রাষ্ট্রে পরিণত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, আপনারা বক্তব্য শুনেছেন, অনেকে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আপনারা রসুলপুর সমাজ কল্যাণ সংস্থার আহ্বানে সাড়া দিয়েছেন, তাই আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি।